এসএসসির নয়া নিয়োগ প্রক্রিয়া 31শে অগস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। চাকরিহারারা 31শে ডিসেম্বর পর্যন্ত নন, 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন এবং পারবেন বেতন নিতেও। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 9, 10, 11, 12-এ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি। শীর্ষ আদালত বলেছিল 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এই সময়সীমা বাড়ানোর আবেদন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসএসসি। বৃহস্পতিবার ছিল বিচারপতি পি.ভি. সঞ্জয় কুমার এবং বিচারপতি আলোক আরাধের বেঞ্চে শুনানি। সেখানেই আদালত জানিয়ে দিল নবম, দশম, একাদশ, দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও 8 মাস সময় দেওয়া হলো রাজ্যকে। 31শে অগস্টের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। 2016-র বাতিল হওয়া প্যানেলের যোগ্য শিক্ষকরা ততদিন পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। এক্সটেনশন চাওয়া হয়েছিল, সুপ্রিম কোর্ট আজকে এক্সটেনশন দিয়েছে আগস্ট পর্যন্ত এগুলো কমপ্লিট করে নিতে, এবং যারা আনটেন্টেড টিচার যারা রয়েছে, যারা কাজ করছিল, তারাও ওই আগস্ট পর্যন্ত, এন্ড অফ দি আগস্ট পর্যন্ত কাজ করতে পারবে। এভাবে তো সম্ভব হচ্ছে না। একটা সিলেকশন প্রসেস শেষ করার জন্য একটা টার্গেট আছে। 2025 শেষ হয়ে 26 হলো, তাতেও এখনো লেগে রয়েছে। তাই আমি বললাম যে বাংলায় একটা কথা আছে মাইলর, বাংলায় কথাটা বলে অতৃপ্ত আত্মা। তা ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা। সুপ্রিম কোর্ট বলেছে যে সরকার অ্যাফিডেভিট ফাইল করবে, অ্যাফিডেভিট ফাইল করার পর চূড়ান্ত শুনানি করা হবে। ততদিন পর্যন্ত যে অন্তর্বর্তী আদেশ দিয়েছেন সেই আদেশটা জারি হবে না, কেটে নেবেন। ইন্টারিম অর্ডার নিয়ে কোর্ট কোনো রকম হস্তক্ষেপ করেনি অন মেরিট। দ্বিতীয় মামলায় ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে। গত এপ্রিল মাসে 2016-র এসএসসির গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 জনের চাকরি যায়। এসএসসিকে নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। জানিয়ে দেয় 31শে ডিসেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। ততদিন পর্যন্ত যোগ্য চাকরিহারারা কাজ করতে পারবেন। সেই মতো এগোচ্ছে এসএসসি। 9, 10 এবং 11, 12-এর পরীক্ষা হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই 11, 12-এর শিক্ষক পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশিত হতে পারে। আর 9, 10-এর ক্ষেত্রে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের তথ্য যাচাই শুরু হবে। এই পরিস্থিতিতে নিয়োগের সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানায় এসএসসি। সেই মতো নিয়োগের জন্য রাজ্যকে আরও 8 মাস সময় দিল শীর্ষ আদালত। এটা একটা টেম্পোরারি রিলিফ, এটা হবারই ছিল। এখনো সময় আছে রাজ্য সরকারকে, এই যে সময়টুকু সুপ্রিম কোর্ট দিয়েছে এর মধ্যে যোগ্যদের তালিকাটা দিক, প্রকৃত তালিকা দিয়ে যোগ্যদের চাকরি ফেরা। এসএসসি 2016 প্যানেলের একজন যোগ্যকেও বঞ্চিত করা চলবে না। আগামী দিনে গণতান্ত্রিকভাবে সংঘাত, রাস্তার লড়াই বাঁধবে, চেষ্টা করব আমরা। যদি নিয়োগ না হয় সেক্ষেত্রে যদি পিছিয়ে যায় তাহলে এতগুলো শিক্ষক শিক্ষিকা কি করবে এই মতো অবস্থায়? আমরা দেখুন, ভালো তো এই জন্যই বলছি, কারণ হচ্ছে যে নিয়োগ যদি না করতে পারে আর তার দিকে এদিকে যদি টাইমও শেষ হয়ে যায় তাহলে তো আমরা সবাই জবলেস হয়ে যেতাম। তো সেই জায়গা থেকে আমরা এটাকে পজিটিভলি দেখছি।